ডিটেলস বলি তারা। তো ডিটেলস প্রথম আছে দক্ষিণবঙ্গ ধরে নেওয়া যাক। দক্ষিণবঙ্গেতে আমি আপনাকে যেটা বললাম, টিল 4 মে কোনো জেলাতে কোনো বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গে, একদম ড্রাই। 5ই মেতে লাইট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস আছে। সেগুলো কোন কোন জেলায়? কোস্টালের সবকটা জেলাতে, গ্যাঞ্জেটিকের নদিয়া এবং মুর্শিদাবাদে, এবং ওয়েস্টের বীরভূম ডিস্ট্রিক্ট। ঠিক আছে, 5 তারিখে। 6 তারিখে লাইট টু মডারেট, মানে একটু মাঝারি ধরনের বৃষ্টি, মানে লাইট বৃষ্টিটা একটু বাড়ার সম্ভাবনা আছে 6 তারিখে উইথ থান্ডার অ্যাক্টিভিটিস সবকটি ডিস্ট্রিক্টে। 6 তারিখে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সবকটি জেলাতেই লাইট টু মডারেট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস আশা করছি। কলকাতা সহ ওটা পশ্চিমবঙ্গ আন্ডারস্টুড না, আই ডিড নট টু টেল স্পেসিফিক্যালি ফর কলকাতা। আর আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে আগামী 4-5 দিনে দিনের তাপমাত্রা কিন্তু বড়সড় বাড়ার কোনো সম্ভাবনা নেই। যেটা কারণ আমি আপনাদের বললাম, যে কারণ নর্দার্লি উইন্ড যখন সেট হয়ে গেছে, যখন আর ওয়েস্ট থেকে উইন্ড আর আসছে না, তখন ন্যাচারালি আর টেম্পারেচারটা বাড়ার কোনো সম্ভাবনা। এবারে টেম্পারেচারটা কমার জন্য ঠান্ডা হাওয়া আসতে হবে, সেটা আসার জন্য একটু সময় লাগবে না। এবার আসুক ওয়ার্নিং, আপনি যেটা জিজ্ঞেস করলেন, ওয়েস্টার্ন বৃষ্টি দিয়ে শুরু করা যাক। হিট ওয়েভ কন্ডিশন অ্যাট মেনি প্লেসেস উইথ সিভিয়ার হিট ওয়েভ অ্যাট ফিউ প্লেসেস, যেখানে লাল সতর্কতা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে 3 দিন, আজ কাল পরশু, 30 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখ। ঠিক আছে, সেগুলো হচ্ছে কোন কোন ডিস্ট্রিক্ট? আর বীরভূম এবং বর্ধমানে ওয়ার্ম নাইটও দেওয়া হয়েছে 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখে। 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ আপনি তাহলে বুঝতে পারছেন ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে আপনার যেমন হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভ আছে, তার সাথে সাথে কিন্তু ওয়ার্ম নাইটেরও সতর্কতা দেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে। এবং 3রা মে এবং 4থা মেতে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে, অরেঞ্জ অ্যালার্ট ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলোতে। ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলোতে আপনি বুঝতেই পারছেন না, মানে আগামী 4 তারিখ পর্যন্ত হিট ওয়েভ অথবা সিভিয়ার হিট ওয়েভ কিন্তু থাকছে, এবং মিনিমাম কমলা সতর্কতা, এবং তার সাথে সাথে 2টি জেলাতে কিন্তু রাত্রিটাও গরম হবে। এবার আসে যায় গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টগুলি। হিট ওয়েভ কন্ডিশন উইথ সিভিয়ার হিট ওয়েভ, সেটা সবকটা ডিস্ট্রিক্ট আমরা পাচ্ছি আপনার 30 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখে, এবং সেখানে রেড, এবং তার সাথে আপনার মুর্শিদাবাদটাকে কিন্তু রেড বলে, মুর্শিদাবাদে কিন্তু রেড সতর্কতা দেওয়া হয়েছে সিভিয়ার হিট ওয়েভে। আর 3 তারিখ আর 4 তারিখে কখনো হিট ওয়েভটা থাকবে, তবে ইয়েলো সতর্কতাটা মানে কম জায়গাতে, খুব কম জায়গাতে থাকবে আর কি। মানে গ্যাঞ্জেটিক যে জেলাগুলো, মানে বলতে হবে হাওড়া, কলকাতা, হুগলি এবং নদিয়া, মুর্শিদাবাদ, ওগুলোতেও কিন্তু আপনার এই সপ্তাহে হিট ওয়েভের সম্ভাবনা রয়েছে। এবার কোস্টালে আপনার হিট ওয়েভ অ্যাট মেনি প্লেসেস উইথ সিভিয়ার হিট ওয়েভ আপনার দেওয়া রয়েছে, অল ডিস্ট্রিক্টে আছে 30 তারিখ, মানে আজকে 1 মে এবং 2 মেতে, এবং 3 তারিখ আর 4 তারিখে হিট ওয়েভ দেওয়া হয়েছে 1 আর 2 নর্থ এবং সাউথ 24 পরগনাতে। আর আপনার তবে ওগুলোতে ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে। আর ইস্ট মেদিনীপুরেও আপনার 3 তারিখ এবং 4 তারিখে হিট ওয়েভ থাকবে, কিন্তু ওখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। কারণ ওখানে আপনার একটু বেশি জায়গাতে থাকবে, যেখানে ইয়েলো বললাম সেখানে একটু কম জায়গাতে। এই গেল আপনার পুরো দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গতে দার্জিলিং এবং কালিম্পং এ লাইট টু মডারেট রেনের সম্ভাবনা আছে উইথ থান্ডার ডেইলি 5 দিন, আজ থেকে 5 দিন, তার মানে আপনার 4 তারিখ পর্যন্ত ডেইলি। আর দিনাজপুর এবং মালদাতে প্রতিদিন ড্রাই, অল ডেজ ড্রাই দিনাজপুর এবং মালদাতে। আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ডে 1টা ড্রাই, তবে ডে 1 মানে আজকে 30 এপ্রিল, আর ডে 2 থেকে ডে 5 মানে 1 মে, 2 মে, 3 মে, 4 মেতে লাইট টু মডারেট রেন উইথ থান্ডার। আমরা উত্তরবঙ্গতে মোটামুটি বৃষ্টিটা যেমন চলছে সেরকম। আর কোনো, যেটা বলছিলাম, কোনো চেঞ্জ নেই। আগামী 2 দিনে দিনের টেম্পারেচার তো কিছু কমছেই না, তার 3 মে থেকে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার ফল হতে পারে, এবং ওই ফলের এফেক্টটা আমরা পরে পাবো আর। ঠিক আছে, সো আর কিছু ওয়ার্নিংও দেওয়া আছে, কারণ যেখানে আমি রেনফল বললাম সেগুলো সবই উইথ থান্ডারস্টর্ম রেন রিলেটেড। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এ থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 40 to 50 কিলোমিটার পার আওয়ার, সেটা কিন্তু আমরা কাল পরশু, দ্যাট মিনস 1 মে, 2 মে, 3 মে, 4 মেতে দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহারের
তৃতীয় দিন এবং পঞ্চম দিন, দ্যাট মিনস 2 তারিখ এবং 4 তারিখে দেওয়া হয়েছে। এবং সাউথ দিনাজপুর এবং মালদাতে হিট ওয়েভ টু সিভিয়ার হিট ওয়েভ ফিউ প্লেসেসে অরেঞ্জ উইথ অরেঞ্জ অ্যালার্ট সেটা দেওয়া হয়েছে ডে 1 and 2, দ্যাট ইজ আজ এবং কাল। আর দিনাজপুরে, নর্থ দিনাজপুরে আজকে হিট ওয়েভ থেকে সিভিয়ার হিট ওয়েভের অ্যালার্ট করা হয়েছে। আর জলপাইগুড়ি এবং কোচবিহারে হট এবং হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকে। ঠিক আছে, তো রবিবার থেকে যে বৃষ্টি হবে, বৃষ্টিটা কতদিন হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের রিজনে যে উইন্ড পাচ্ছি আমরা সেটা হচ্ছে মেনলি ওয়েস্টার্লি অ্যান্ড নর্থ ওয়েস্টার্লি উইন্ড। এগুলো হচ্ছে আপনার রিলেটিভলি ওয়ার্মার এবং শুষ্ক। কারণ এই কারণে আগামী আপনার 3-4 দিন আমরা আমাদের এরিয়াতে ওয়েদার মেনলি ড্রাই থাকবে এবং বিভিন্ন জেলাতে হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো অলরেডি আজকে 2:30-এর সময় যে আমাদের যে ম্যাক্সিমাম টেম্পারেচার আছে তাতে যে রেকর্ড আমরা পেয়েছি, তাতে কলকাতাতে ম্যাক্সিমাম টেম্পারেচার 2:30-এর সময় যেটা রেকর্ড হয়েছে সেটা 43 ডিগ্রি। আর 43 ডিগ্রি মানে এই সিজনে এটাই হচ্ছে হাইয়েস্ট, এই সিজনে এটা হাইয়েস্ট। এবং শুধু প্রায় এই সিজনে না, গত 50 বছরেও এটাই হাইয়েস্ট হবে। কারণ লাস্ট যে আপনার 1980 সালে যে আমাদের রেকর্ড আছে 25শে এপ্রিল, দ্যাট ওয়াজ 41.7, হ্যাঁ, 1980 সালে 25শে এপ্রিল। আর সেইটা আজকে সেটা হয়ে দাঁড়িয়েছে 43, এবং আশা করছি আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার 43 থাকবে, আজকে 43 থাকবে। তো সুতরাং 50 বছরে এটাই হচ্ছে হাইয়েস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ডেড অ্যাট আলিপুর অবজারভেটরি ইন দ্য মান্থ অফ এপ্রিল। ঠিক আছে, এটা গেল রেকর্ড। এছাড়াও আরো কয়েকটা স্টেশনেরও আমাদের কাছে খবর এসছে 2:30-এর সময়, যেমন ধরো আসানসোলে আজকে 44.2, ক্যানিং 43.6 এবং ডায়মন্ড হারবার 40। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা? বৃষ্টির সম্ভাবনা কত? বৃষ্টির সম্ভাবনা 5 তারিখ থেকে, নট বিফোর 5th। 5 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। 43 এর আগে হয়েছিল 1954 সালে হয়েছিল 25শে এপ্রিল, সেটা ছিল 43.3। বাট ইন এনি কেস এটা 43.3 হবে না। আমরা এটা এক্সপেক্ট করছি যদি হয়ে যায় আলাদা কথা, আফটার অল নেচার তার নিজের মতো বিয়ার করবে। সাধারণত 2:30-এর সময় মধ্য গগনে সূর্য, তো ওই সময় টেম্পারেচার ম্যাক্সিমামটা অ্যাটেন্ড, তারপরে সাধারণত বাড়ে না। সেই জন্য আমরা মনে করছি আজকের ম্যাক্সিমাম টেম্পারেচার কলকাতাতে আলিপুরে 43 থাকবে। এই পরিস্থিতিটা কতদিন চলবে? এই হলো 5 তারিখের আগে বৃষ্টি না, অ্যাটলিস্ট 4 তারিখ পর্যন্ত যেমন চলবে। হ্যাঁ, টেম্পারেচার আসানসোল 44.2, ক্যানিং 43.6, ডায়মন্ড হারবার 40.0। এই চারটেরই পেয়েছি আমরা 2:30 রেকর্ড। 40। আর এই যে 2 তারিখ মানে 4 তারিখের পর একটা ওয়েদার চেঞ্জ বলছেন, এই কদিন কোন কোন জেলায় সিভিয়ার হিট ওয়েভ এবং তারপর কমবে কেন? হ্যাঁ, কমবে কেন মানে যেহেতু বৃষ্টিটা শুরু হবে সেজন্য কমবে, বৃষ্টিটা শুরু হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে টেম্পারেচারটা আপনাকে আমি বলছি, টেম্পারেচার হয়তো কাল থেকে আর অত বাড়বে না, বুঝলেন তো। কারণ একটা জিনিস হচ্ছে, জাস্ট এ মিনিট, আমি দেখলাম, এটা হচ্ছে 3 তারিখ থেকে, মোস্ট প্রবাবলি ইট ইজ 3 তারিখ থেকে, জাস্ট এ মিনিট, কিছুটা অস্বস্তি কম। ওই বৃষ্টিটা শুনুন, ওই যে বৃষ্টিটা 5 তারিখ থেকে শুরু হবে, 5 তারিখে তো কয়েকটি জেলা 5 তারিখ থেকে শুরু হবে, ওটা হয়তো খুব বেশি হলে যতদূর মনে হয় 2-3 দিন হয়তো চলবে, 5-6-7। তারপরে আবার আপনার গরম পড়বে। তারপরে ব্যাপারটা হচ্ছে শুনুন, মে মাসও তো হট সিজন না, সো মে মাস অলসো উই ক্যান এক্সপেক্ট হিট ওয়েভ এন্ড অল আদার থিং। দেখুন, এপ্রিল মাসে আমাদের এত প্রবলেমটা হলো কেন? প্রবলেমটা এমন নয় যে এপ্রিল মাসে আমরা গরমে অভ্যস্ত নেই। আমাদের প্রবলেমটা হলো এইটাই যে গরম, কয়েকটা দিন গরমের পর ঠান্ডা স্টর্মটা হচ্ছিল না। কয়েকটা দিন গরমের পর যদি ঠান্ডা স্টর্মটা হয়ে যেত তাহলে আমাদের এত দুশ্চিন্তার কারণ হতো না। তো ঠান্ডা স্টর্মটা হচ্ছিল না। ঠান্ডা স্টর্মটা না হওয়ার কারণ হচ্ছে আমাদের লো লেভেলের জলীয় বাষ্প পাওয়া যাচ্ছিল না। আর লো লেভেলের জলীয় বাষ্প না পাওয়া যাওয়ার কারণ হচ্ছে বে অফ বেঙ্গলের যে অ্যান্টিসাইক্লোন সেটা সেট হচ্ছিল না।
সেটা কিন্তু এখনো ঠিকঠাক সেটিং নয়, টু স্পিক ফ্র্যাঙ্কলি। ওটা সেটিং হচ্ছে ধীরে ধীরে, এবং সেটা সেট না হওয়ার কারণটা হচ্ছে, যেটা আমি এর আগে কয়েকবার বলেছি, সেটা হচ্ছে মিড ল্যাটিটিউডের যে সার্কুলেশনটা আছে, বায়ু প্রবাহ যেটা আছে, সেই মিড ল্যাটিটিউডের বায়ু প্রবাহটি আমাদের ট্রপিক্যাল কান্ট্রির বায়ু প্রবাহটিকে ভয়ঙ্কর রকম ভাবে প্রভাবিত করেছিল। এখন আমরা আশা করছি যে, কথা হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা সেরকম কিছু দেখছি না, তবে সাধারণত যদি ওদিক থেকে আসে কিছু, ওগুলো তো শুরু হয় পশ্চিম দিক থেকে, হ্যাঁ, ওদিক থেকে যদি আবার কিছু আসে তখন কিন্তু আবার এরকম প্রভাবিত করতে পারে। অ্যাকচুয়ালি কি বলুন তো, এই যে প্রভাবিতটা অনেক সময় না প্রভাবিত মানে এক রকমের ইন্টারাকশন। এই ইন্টারাকশনটা যদি ফেভারেবল ভাবে হতো তাহলে কিন্তু আমরা খুব ভালো রেনফল পেতে পারতাম এবং টেম্পারেচার ডাউন হতো। কিন্তু দুর্ভাগ্যবশত ইন্টারাকশনটা ফেভারেবল হয়। ইন্টারাকশন যদি ফেভারেবল হয়ে যেত, ইন্টারাকশন ফেভারেবল হয়েছে কোথায় বলুন তো, বাংলাদেশের পূর্ব দিকটাতে। ওখানে কিন্তু ইন্টারাকশনটা খুব সুন্দর ফেভারেবল হয়েছে। ওই দিকের একটা আপনার সিস্টেম রয়েছে, এবং সেই সিস্টেমটা বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার পুরো টেনে নিয়ে ওইদিকে দিচ্ছে। বাংলাদেশের পূর্ব না পশ্চিমের দিকে কিন্তু আমাদের এই মতো অবস্থা, ওখানেও কিন্তু বৃষ্টিপাত অত কিছু নেই। এইটা হচ্ছে ব্যাপার আর কি দিদি, এটা হচ্ছে নেচার। আমরা সায়েন্টিস্ট, আমরা খুব বেশি হলে ওটা ডায়াগনোস করতে পারবো, ডায়াগনোস করে যেটা ঘটনা সেটা বলতে পারবো। আমরা তো আপনাদেরকে মনের মতো খবর দিয়ে আমাদের পক্ষে সম্ভব নয়, যেটা ঘটনা সেটাই আমরা বলতে পারবো। আপনি যে কারণগুলো বললেন স্যার, এই কারণেই কি নর্থ ওয়েস্টের আমাদের এরিয়াতে অ্যাকচুয়ালি স্ট্রেট ওয়ে নর্থ, হ্যাঁ ইয়েস একদম ঠিক। 1 মে থেকে 3 মে, বুঝতে পারছেন তো, 1 মে থেকে 3 মে ওই পিরিয়ডে অ্যাকচুয়ালি আমাদের রিজনে লোয়ার লেভেলে আমরা যে উইন্ডটা পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি নর্থ দার্লি উইন্ড, মানে নর্থ থেকে আসে। নর্থ থেকে তো টেম্পারেচার কমই থাকে, তো সেই কারণে আপনার কথা হচ্ছে যে টেম্পারেচার কিন্তু আর বাড়ার সম্ভাবনা কম আছে, বুঝতে বরং উত্তরবঙ্গতে আমি বলবো, উত্তরবঙ্গতে কয়েকদিন বাদে হয়তো টেম্পারেচার ফল করারও চান্স আছে। যেহেতু এটা উত্তর দিক থেকে আসছে, তো প্রথমে ফলটা উত্তরবঙ্গতেই হবে, তারপরে ধীরে ধীরে তার ফলটা আমরা পাবো। 1 থেকে 3 তারিখের, হ্যাঁ 1 থেকে 3 তারিখ ওই সময় আমরা আমাদের রিজনে নর্দার্লি উইন্ড পাচ্ছি আজকে ওয়েস্ট বেঙ্গল। তো নর্দার্লি উইন্ড যখন আসছে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে, প্রথমে কোথায় ঢুকবে? নর্থ বেঙ্গলই ঢুকবে না? প্রথম আপনার টেম্পারেচারটা যে কমবে সেটা নর্থ বেঙ্গলই কমবে, তারপর সেই এফেক্ট। কিন্তু সেই এফেক্টটা পেতে পেতে আমাদের এই 5 দিনটা পেরিয়ে যাচ্ছে। দ্যাট আই উইল নট স্পিক নাও, সেটা আমি পরে হয়তো 2 দিন বাদে হয়তো বলতে পারি, ঠিক আছে? ফলে ওয়েস্টার্লি উইন্ডটা কমবে, ওয়েস্টার্লিটা কমবে, ইউ আর ভেরি রাইট, ওয়েস্টার্লিটা কমবে। ওয়েস্টার্লিটাই তো আপনার গরম এবং শুষ্ক না, ওয়েস্টার্লিটা কমবে, ঠিক তাই। যে 8 জেলায় অতি তীব্র তাপপ্রবাহের একটা সতর্কতা ছিল,